আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই সিইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা। 18 সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, ডিএমপি কমিশনার। গোপালগঞ্জে আওয়ামী লীগের আরো 6 নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা। বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা। নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ 8। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু। গ্রিসে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত। টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার। ডিম, মাছ, মাংস ও সবজির লাগামহীন দামে ক্রেতাদের নাভিশ্বাস। 9 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। এবার ভারতের রাষ্ট্রদূত হলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। নৌমহড়ায় লক্ষ্যবস্তু ধ্বংসে সফল ইরানি ক্ষেপণাস্ত্র। এবং পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান বরখাস্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজশাহীর লোকপ্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সিইসি বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এ পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, রায় হয়নি, বিচার প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয়, সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে, সরকার দৃঢ়তার সঙ্গে তাদের মোকাবিলা করবে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে সুন্দর ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। 2018 সালের নির্বাচনে পুলিশে যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের 6 নেতা। শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা সবাই মুকসুদপুর পৌর আওয়ামী লীগের নেতা ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন আরও 8 নেতা। খুলনায় মোহাম্মদ শামীম নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার 18 মাইল এলাকায় সৈয়দ ঈশা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জানা গেছে, শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার 18 মাইল এলাকায় থাকতেন এবং সেখানে কীটনাশকের ব্যবসা করতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার 22 আগস্ট দিবাগত রাতে আনুমানিক 3:30টার দিকে থানাধীন হিরাঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে
এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির খন্দকারের টিনশেড বাড়ির একটি কক্ষ জৈনিক হাসান ভাড়া নিয়ে স্ত্রী সন্তান সহ বসবাস করছিলেন। রাতে ওই কক্ষে থাকা ফ্রিজ থেকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাসনিয়া। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, 21 জুলাই মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ তাসনিয়াকে জাতীয় বার্নে ভর্তি করা হয়। তার শরীরের 37% দগ্ধ ছিল। শনিবার সকাল 8টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের 6 নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 20 জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন 23 জন। এছাড়াও 14 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্সে প্রবাসী জীবনের হাজারো স্বপ্ন বুকে নিয়ে ঘর থেকে বের হওয়া 2 প্রবাসী বাংলাদেশি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন সুদীপ ঘোষ ও মুসলিউদ্দিন বাবু মোল্লা। বুধবার বিকেলে এথেন্সের ব্যস্ততম পেট্রুর আলী সড়কে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মরত এক পুলিশ সদস্যের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। শাহিন ভূঁইয়া নামের এক পুলিশ উপপরিদর্শক চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় সাধারণ নিবন্ধন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিয়ার ও শাহিন ভূঁইয়া তার অফিস কক্ষে বসে আছেন। এ সময় তার সামনে বসা একজন আইনজীবী তাকে 3টি নোট দেন। তৃতীয় কোনো ব্যক্তি মোবাইলে ভিডিওটি ধারণ করেন। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীনভাবে ঊর্ধ্বমুখী ছিল নিত্যপণ্যের দাম। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক মাস সহনীয় পর্যায়ে এলেও সম্প্রতি আবারও অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী বাজার। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নিত্যপণ্যের বাজারে দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ডিম, মাংস, মাছ ও সবজির বাজারে লাগামহীন দামে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। দেশের 9 অঞ্চলের সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে 60 কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিচ্ছেন। একই সঙ্গে গোর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন। বর্তমানে হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গোর। সেনেটে নিয়োগ অনুমোদনের আগ পর্যন্ত তিনি বর্তমান পদে থাকবেন বলে শুক্রবার ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সার্জিও আমার বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে কাজ করেছেন। ইরানের নৌবাহিনী সফলভাবে সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সম্পন্ন করেছে। 2 দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ, ক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। গত বৃহস্পতিবার ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা প্রধানকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার 22 অগস্ট দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট
হেক্সেথ সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজো সহ 3 জনের বরখাস্ত করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তাকে কী কারণে বরখাস্ত করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনা এমন এক ঘটনার পর ঘটেছে যেখানে পেন্টাগনের গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছিল। পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছিল গত 22 জুন মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনার কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।